এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, আমার প্রতি ঈমান আনো। আমার প্রতি ঈমান যদি তুমি সঠিকভাবে আনতে পারো এবং পাশাপাশি যদি তুমি সৎ আমল করো, নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তুমি চাওয়ার আগে আমি তোমার জান্নাতের ফিরদাউসের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়ে দিব। আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, যত বড় ক্ষমতাশীল হন না কেন, যত বড় টাকার পয়সার মালিক, যত বড় হুঙ্কার আপনার ভয়ে পুরো শহর থরথর করে কাঁপুক না কেন, যদি আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনতে পারেন, পশ্চিমকালেও আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। আর আপনার যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে না পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবি। আমরা জানি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তার পিতা ছিল আজর। তিনি কি ঈমান এনেছিল? না রে, তা সে ঈমান আনেনি। ঈমান না আনার কারণে ইব্রাহিম নবী হওয়ার পরে, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হওয়ার পর, তার পিতা যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে কিনা কথা বলেন? না রে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যেহেতু তার সন্তান যদিও নবী, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, শুধু ঈমান না আনার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ছিল কিনান। আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে নূহ আলাইহিস সালামের সন্তান কিনান হওয়ার পরেও আল্লাহ তাআলা সে কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কেননা যদিও তার পিতা হলো নবী, কিন্তু সে আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বিশ্ব দুনিয়ার ভিতরে সব থেকে নামি দামি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আপন চাচা ছিল আবু তালেব। আবু তালেব নবীকে কোলে পিটি করে মানুষ করেছে, ছোটবেলার থেকে কোলে তুলে নিয়ে বড় বানিয়েছে। বড় বানানোর পরও এরপরও কি সেই আবু তালেব জান্নাতে যেতে পারবে কিনা? না রে, জান্নাতে যেতে পারবে না, কেননা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। যখন তিনি মৃত্যু শয্যায় চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আপনি তো জানেন আমি নবী, সত্য নবী, অতএব হে আমার চাচা, আপনি আমার হাতে কালিমাটা পড়ে নেন। যদি আপনি কালিমাটা একবার পড়ে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব বললেন, আরে ভাতিজা, না কালেমা পড়বো না। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা, প্রিয় চাচা, আপনি আমার কোলে পেটে করে মানুষ করেছেন। আপনার মতো এমন ভালোবাসা আমাকে আর কেউ ভালোবাসে না। আপনার রক্ত হলো আমার শরীরে, আমার রক্ত হলো আপনার শরীরে। অতএব হে আমার চাচা, আপনি আমাকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনি থাকাকালীন আমার দিকে কেউ চোখ তুলে তাকাবে এমন সাহস এই আরব ভূখণ্ডে কাউর নাই। অতএব আপনি তো জানেন হে আমার চাচা, অতএব আপনি কালেমাটা পড়ে নেন, আমি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। চাচা বলল, না ভাতিজা, না না, লোকজন আমাকে চুনকালি মারবে, এর থেকে অপমান অপদস্থ আর কিছুই হয় না। তারপরে নবী বললেন, হে আমার চাচা, আচ্ছা ঠিক আছে, আপনার পড়া লাগবে না, আমি আপনাকে কালেমা পড়াইতেছি, আপনি শুধু চুপ থাকেন। তারপরেও তো আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, ও দয়ার মালিক, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছে, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, অতএব সে তো কালেমা সশরীরে পড়তে পারে নাই। সে যে চুপ ছিল, এই চুপ থাকাটাই হলো সম্মতির লক্ষণ। অতএব আল্লাহ, তুমি এর বদৌলতে আমার চাচাকে তুমি মাফ করিয়া জান্নাতের মালিক বানিয়ে দাও। তারপরে সে চাচা চুপ তো থাকলোই না, বলল, মানুষ আমাকে ভৎসনা দেবে, এর কারণে এই সহ্য আমি করতে পারবো না, অতএব আমি আমার
বাপ দাদার ধর্মের উপরে আমি এখান থেকে দুনিয়ার থেকে বিদায় নিলাম।